মাদানী হুজুর যদি মাহফিলে থাকে তাহলে আপনাদের মাহফিল করে দেওয়া হবে না। আমি মূলত আজকের প্রোগ্রামটা নিয়েছিলাম ওদের চপেটাঘাত করার জন্য। আমার অনেক কষ্ট হয়েছে আজকের মাহফিলে অ্যাটেন্ড করতে। এখান থেকে কথা বলে আমাকে টাঙ্গাইল ঘাটাল গিয়ে প্রোগ্রাম করতে হবে। বাদ জোহর প্রোগ্রাম করেছি ময়মনসিংহ ফুলবাড়ি। তাহলে এই মাহফিলে কেন রেখেছি? এই মাহফিলটা রেখেছি শুধুমাত্র জালেমদের চপেটাঘাত করার জন্য। মনে রাখবেন, জালেমদের এই কথা মনে রাখা উচিত। কোরআনে আল্লাহ বলেছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দিন কিন্তু পরিবর্তনশীল, আর এই পরিবর্তনটা আল্লাহর হাতে হয়। দিন সবসময় একরকম থাকে না। ক্ষমতার অহংকার, টাকার অহংকার মানুষের চিরদিন থাকে না। বাশার আল আসাদের মতো স্বৈরাচারী 52 বছরের বংশীয় স্বৈরাচারীর পতন আল্লাহ পাক করে দিয়েছেন। এইভাবে 2024 সালকে স্বৈরাচার পতনের দিবস সাল হিসেবে বিশ্ব পঞ্জিকায় লিখে রাখা উচিত। একের পর এক এই বছরে স্বৈরাচারদের পতন হচ্ছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে আমি যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, মেহেরবানি করে আপনারা খুব অল্প সময়ের জন্য জমে বসে পড়েন, আর কেউ কোনো আওয়াজ দেবেন না। সামনে যারা আছেন অকারণে কোনো আওয়াজ দেবেন না, শারীরি ওজর ছাড়া কোনো কথা বলবেন না। আল্লাহর কোরআনের মঞ্চকে মূল্যায়ন করুন। অনেক ভাইরা মনে করেন যে মাহফিলগুলা করে কি হয়। মাহফিলগুলো যদি না হতো তাহলে এদেশের মানুষ আরো অনেক অসভ্য হয়ে যেত। মাহফিল হওয়াতে এদেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে আসে। আর একান্তই যদি কোনো ফায়দা নাই হয়, অপারেটর ভাই ভিতরে একটা আওয়াজ দেন, সাউন্ড দেন, ভিতরে আওয়াজ দেন। বাহিরে প্রচন্ড আওয়াজ আছে, স্টেজ মনিটরে একটু আওয়াজ দেন, ভিতরে একটু আওয়াজটা ক্লিয়ার করেন, পরিষ্কার করেন, আওয়াজ পরিষ্কার করেন। বেঞ্চ কমায় দেন, হালকা রিভার্ব দিয়ে রাখেন, বেঞ্চ কমান, হালকা রিভার্ব দেন। তাহলে যদি মাহফিলগুলোতে ফায়দা নাই হতো তাহলে আপনারা বলেন ইসলামের দুশমনদের এই মাহফিলের প্রতি এত কুনজর কেন ছিল? ইসলামের দুশমনদের এই সমস্ত মাহফিলগুলোর প্রতি কুনজর থাকাই প্রমাণ করে মাহফিলের মাধ্যমে ইসলামের ব্যাপক ফায়দা হচ্ছে বিধায় তাদের মরণ যন্ত্রণা শুরু হতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনে কারীম থেকে প্রকৃত ফায়দা আমাদের সকলকে হাসিল করার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কাশিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন কাশিমপুর স্কুল মাঠে আয়োজিত মাল্টিফ্যাবস লিমিটেডের উদ্যোগে নবম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জগদ্দল পাথরের মতো গোটা জাতির উপর চেপে বসা এক প্রচন্ড অহংকারী দাম্ভিক স্বৈরাচারীর জুলুম থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে উদ্ধার করে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত আকাশে মুক্ত বাতাসে মন প্রাণ উজাড় করে কোরআন সুন্নাহ থেকে কথা বলার, কথা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে স্টেজে উঠলে এখন আমাদের কেউ বলে না হুজুর দিনকাল ভালো নয়, একটু ডান বাম দেখে কথা বলুন। স্টেজে উঠে আমাদেরকে কেউ স্লিপ দেয় না, এই ব্যাপারগুলো বলেন, এগুলো বলেন, বলবেন না। দেয়ালেরও কান আছে, কথাগুলো কেউ বলে না। থানা থেকে আমাদের আইডি কার্ডের ফটোকপি চাওয়া হয় না। কোরআনে কারীমের তাফসীর মাহফিল অবাধভাবে করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। আমিন। মাল্টিফ্যাবস লিমিটেডকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। তারা প্রতি বছর অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত মনোরম পরিবেশে চমৎকার করে কোরআনে কারীমের মঞ্চ তারা সাজান। যারা আল্লাহর কোরআনের মঞ্চকে এত সুন্দর করে আলোকিত করেন, আল্লাহ পাক যেন তাদের পরকালটাও এভাবে এর থেকে আরো অনেক সুন্দর করে আল্লাহ পাক সুসজ্জিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলা করে অত্র এলাকার সর্বস্তরের মানুষের হেদায়েতের জরিয়া হিসেবে প্রোগ্রামকে কবুল করেন। আমিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আমিন। তারা প্রতি বছর কোরআনে কারীমের তাফসীরের আয়োজন এখানে করেন। মানুষকে কোরআন শেখাতে চান, মানুষকে কোরআন বুঝাতে চান, মানুষকে কোরআন শোনাতে চান। এই পৃথিবীর বর্তমান যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, এই অশান্তির আগুন ততদিন পর্যন্ত পরিপূর্ণভাবে নিবারণ হবে না, এটা নির্বাপিত হবে না, যতক্ষণ না পর্যন্ত কোরআন শোনার আদর্শ মানুষ গ্রহণ না করবে।
যদি বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, কোরআনে কারিমের মঞ্চের মধ্যে কোনো ভয় আছে আপনাদের? ইমানদারের মতো জবাব দিয়ে বলুন। কোরআনের মঞ্চে কোরআন শুনতে, কোরআন বুঝতে আপনাদের কারো কোনো ভয় আছে? বরং কোরআনে কারিম শুনলে, জানলে মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি হয়, মানুষের মধ্যে মানবতা তৈরি হয়। তাহলে এই কোরআনের মঞ্চের মধ্যে এত ভয় কেন, এত শঙ্কা কেন? ভয় এবং শঙ্কা কেন থাকবে? হ্যাঁ, ভয় এবং শঙ্কা থাকতো মুনাফিকদের অন্তরে। কোরআন যখন নাজিল হতো, নাজিল হওয়ার সময় তারা সবসময় আশঙ্কায় থাকতো, আতঙ্কে থাকতো। না জানি কোরআন শরীফের কোন আয়াত আমার কুকর্মের সাক্ষী হয়ে দাঁড়ায়, না জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার চরিত্র নাকি তুলে ধরা হয়। এরকম ভাবে ১৫০০ বছর আগে মুনাফিকরা চরম আতঙ্কে থাকতো। এমনকি আয়াত যখন নাজিল হতো তখন তারা বলে বেড়াতো, আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। এই যে তোমাদের আয়াতটা যে নাজিল হয়, এগুলা শোনাতে তোমাদের কি ফায়দা হয়? এগুলো শুনে কি লাভ? এগুলা শুনে, এগুলা শ্রবণ করে, তেলাওয়াত করে তোমাদের কি ফায়দা হয়? আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। আল্লাহ পাক বলেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানাও ওয়া হুম ইস্তাবশিরুন। যারা ঈমানদার, কোরআন কারীমের আয়াত নাজিল হলে তাদের ফায়দা হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে আমাকে নির্ধারিত বিষয় দিয়েছে সূরাতুর রহমান। সূরা আর রহমান এটা কোরআন মাজিদের এক চমকপ্রদ সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা বারবার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বান্দাকে জিজ্ঞেস করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমাদের রবের কোন কোন আয়াতকে তোমরা অস্বীকার করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরাম যখন শুনলেন, হুজুর বললেন, আমি এই সূরাটি আমি লাইলাতুল জিনদেরকে আমি শুনিয়েছিলাম সূরা আর রহমান তেলাওয়াত করে। জিনেরা শ্রোতা হিসেবে তোমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ ছিল, কারণ যতবার আমি তেলাওয়াতের কোরআন শরীফের এই আয়াতের মধ্যে এসেছি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা আল্লাহর নিয়ামতের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো, ততবার জিনেরা একেবারে সমস্বরে সকলে বলে উঠেছে, জি আল্লাহ, এমন কোন নিয়ামত নাই, এমন কোন নিয়ামত নাই তোমার যে নিয়ামতের সামান্যতম আমরা অস্বীকার করতে পারি, বরং সমস্ত প্রশংসা তোমার। চিল্লাবেন সুবহানাল্লাহ। যতবার আল্লাহ রাসূলের কথা বলেছেন ততবার জিনেরা এই সাক্ষ্য প্রদান করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটা জিনিসের মধ্যে একটি আকর্ষণীয় জায়গা থাকে। কোরআনে কারীমের চমকপ্রদ আকর্ষণের জায়গা হচ্ছে, এর দুলহান বলা যায়, আরুসা বলা হয় কোরআন মাজিদের সূরা আর রহমানকে। আর রহমান দিয়ে আল্লাহ পাক এই সূরার সূচনা করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, দয়াময়, প্রচন্ড দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। একটুখানি খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন, রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। এই কমন কথাটা আমরা সকলেই জানি, যেহেতু সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সকলের মুখস্থ আছে। সূরা ফাতিহা মুখস্থ জানি দেখে হাত দেখি তো ভাই, সূরা ফাতিহা কার কার মুখস্থ আছে? মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন পরিপূর্ণ বারাকা আমাদেরকে দান করেন। রহমান এবং রহিম, আমরা যখন বাংলা তরজমা করি আমরা কি বলি? আমরা বলি রহমান মানে পরম দয়ালু, রহিম অতীব দয়ালু, করুণাময়, ইত্যাদি ইত্যাদি তরজমা। বাংলা ভাষায় মনে হয় দুটোর অর্থ একই, আরবিতে এর একটি তাত্ত্বিক পার্থক্য আছে। রহমান এর যে দয়াটা, আল্লাহ পাকের যে করুণাটা, যে মায়াটা, ভালোবাসাটা, এটা একেবারে প্রশস্ত। নামাজি, বেনামাজি, আস্তিক, নাস্তিক সকলের জন্য আল্লাহ পাকের যে দয়াটা সমভাবে প্রযোজ্য হয়, সেই দয়াটা হচ্ছে রহমান। এর মানে হচ্ছে আল্লাহ দয়ালু, রহমান লিদ দুনিয়া, দুনিয়ার জন্য আল্লাহ পাক রহমান রহমান। কিন্তু পরকালে আল্লাহ রহমান থাকবেন না, পরকালে আল্লাহ হবেন রহিম। আল্লাহ পাকের রহিম নামে গুণ আল্লাহ পাক সেদিন মানুষের সামনে তুলে ধরবেন, যার দরুন সেই দয়াটা বিশেষ শ্রেণীর মানুষ ছাড়া সকল ভাবে সমহারে সবাই সেদিন আল্লাহ দয়া পাবে না। এই পৃথিবীতে আল্লাহ পাক তার রহমান
তার এই রহমান নামের ইজহার এভাবে করেছেন, ধনী গরিব, রাজা প্রজা, আলেম জালেম, শিক্ষিত অশিক্ষিত, নামাজি বেনামাজি, আস্তিক নাস্তিক, সকলকে আল্লাহ পাক দয়া করেন। কোন ব্যক্তি যদি আল্লাহকে গালমন্দ করে তার রিজিক বন্ধ হয়ে যায় না। যদি আল্লাহ পাককে অশ্লীল ভাষায় কথোপকথন করে তারপরেও তার জবান বন্ধ হয়ে যায় না। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে খাতা কলমে লেখে কিংবা বই ছাপায় দেয়, তাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটাকে অবশ করে দেয় না। এই দয়াটা কার? যদি বলেন ভাই দয়াটা কার? উদাহরণস্বরূপ বলি, এদেশের আলেম ওলামাদেরকে যখন স্বৈরাচারের আমলে জেলখানায় নেওয়া হচ্ছিল, হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো, এই দৃশ্যগুলো দেখে আমি নিজে 2018 সালে যখন মাহফিল মঞ্চ থেকে নামিয়ে হাত করা পরিয়ে আমাকে যখন নেওয়া হয়েছিল আদালত প্রাঙ্গণে, তা আমাদের খুব ঘনিষ্ঠ জনের লোকেরা বলেছিল, আচ্ছা হুজুর, এরা যে আলেমদের সাথে এত বিয়াদবি করে, আল্লাহ কি ওদের হাতগুলা অবশ করে দিতে পারে না? লোকেরা বলতো, এরা যে আলেমদের পায়ে ডান্ডা বেরি পড়ায়, এত বড় নাফরমানি এরা করে, গুস্তাখি এরা করে, আল্লাহ কি এদের পা গুলাকে অবশ করে দিতে পারে না? এই কথার জবাব কি? 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, এই দুনিয়াতে আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে যদি পাপও করে, গুনাহ করে, পাপ করার কারণে আল্লাহ পাক ফাআজ্জালা লাহু উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের শাস্তি আল্লাহ পাক পরিপূর্ণভাবে প্রদান করেন। কিন্তু যে সমস্ত ব্যক্তিদের আল্লাহ মহব্বত করেন না, ভালোবাসেন না, ফামসাকা আনহুল উকুবা, ওই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি প্রদান করা থেকে আল্লাহ পাক নিজেকে গুটায় রাখেন, বিরত রাখেন, হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যাতে করে কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ শাস্তি প্রদান করা যায়। কারণ এই পৃথিবীতে একজন বান্দা যখন আল্লাহর জন্য ভালো কাজ করে, ভালো কাজটা এত বেশি পরিমাণ করে, বান্দার নিয়ামত যদি প্রাপ্তিটা দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়, তাহলে বান্দা ঠকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়াতে সামান্যতম নিয়ামত দান করেন, বড় নিয়ামত আল্লাহর কাছে, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, উত্তম বাসস্থান আর উত্তম নিয়ামত, চিরস্থায়ী নিয়ামত আল্লাহ পাক নিজের কাছে বান্দার জন্য সংরক্ষণ করে রেখে দেয়। ঈমানদার ব্যক্তিরা দুনিয়াতে কষ্ট পান, কিন্তু বেঈমান যারা, তারা অনেক ক্ষেত্রে নিয়ামত প্রাপ্ত হয়, দেখে মনে হয় যে কত সুন্দর লাইফ লিড করছে, জীবন যাপন করছে। একজন আলেমদের সাথে, এই আলেম ওলামাদের সাথে এই রাষ্ট্রের কি নিদারুণ আচরণ করা হয়েছে, কত নিকৃষ্টতম আচরণ করা হয়েছে, কিন্তু জালেম